নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মীন রাশি মীন লগ্ন অর্থাৎ পাইসেস সাইনের মানুষদের জন্যই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ কি? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো জুলাই 2024 মীন রাশি মীন লগ্ন অর্থাৎ পাইসেস সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জুলাই মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্ম ছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুলাই মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছেন মঙ্গল গ্রহ। তো আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু, আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, আপনাদের দ্বাদশ ভাবে রয়েছেন কর্মফলদাতা শনিদেব, ফোর্থ হাউসে একত্রে অবস্থান করছেন শুক্র এবং রবি, আর আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন বুধ গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। আর আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু। তো এখানে রাশিতে প্রথমত রাহুর অবস্থান ভালো থাকছে না, আর একই সাথে থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু পুরো জুলাই মাসে ভালো থাকবে না। তো এখানে প্রথমত স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো প্রবলেম তো আপনাদের অবশ্যই আসতে পারে, স্বাস্থ্য কিন্তু আপনাদের ভোগাতে পারে। আর একই সাথে আপনাদের রাশিতে 7.5 প্রথম চরণ চলছে। তো বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যঘটিত প্রবলেম আপনাদের অবশ্যই থাকতে পারে। আর একই সাথে মানসিক দিক থেকেও একটু আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকতে পারে। এখানে রাশিতে চন্দ্রের উপরে যেহেতু রাহু অবস্থান করছেন, আর থার্ড হাউসেও দেবগুরু বৃহস্পতির অবস্থান যে খুব বেশি ভালো থাকছে সেটাও কিন্তু না। তো এখানে শারীরিক এবং মানসিক দিক থেকে পুরো জুলাই মাসে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। কতদিন? 13 তারিখের আগে পর্যন্ত। 13 তারিখ মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। থার্ড হাউসে কিন্তু মঙ্গলের অবস্থান খুব বেশি ভালো না থাকতে পারে, তবে 13 তারিখের আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে, পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে, পরিবারের মানুষদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও অবশ্যই ভালো থাকবে, কারণ সরাসিতে মঙ্গলের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। তবে 13 তারিখের পরবর্তী সময় পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে সেটা কিন্তু নয়। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে পুরো জুলাই মাসে অর্থনৈতিক দিকটা আপনাদের ভালোই থাকবে। অর্থনৈতিক দিক থেকে তেমন কোনো সমস্যার কারণ থাকছে না। সেভিংস, ব্যাংক ব্যালেন্সের দিকটা আপনাদের ভালোই থাকবে, তবে 13 তারিখের পরবর্তী সময় খরচ একটু বুঝে শুনে করবেন। আর একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। 7 জুলাই রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে প্রবেশ করবেন। তো এখানে জুলাই মাসে শুক্রের অবস্থান ভালো থাকছে। তো থার্ড হাউসের পজিটিভ ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তো যে সমস্ত মীন রাশির মানুষেরা অনলাইন করে কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যারা ফেসবুক, ইউটিউব এই সংক্রান্ত কাজ করেন, আপনাদের জন্য পুরো জুলাই মাস ভালোই থাকবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। কাজের পরিশ্রম করলে তার ফলগুলো অবশ্যই পাবেন। এছাড়া আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন এদের সাথেও আপনাদের সম্পর্ক ভালো থাকবে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? বুধ গ্রহ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। পঞ্চম ভাবে বুধের অবস্থান খুব বেশি খারাপ না থাকলেও বুধ কিন্তু রাশি পরিবর্তন করবেন। কবে? 19 জুলাই। 19 জুলাই বুধ রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। আর ষষ্ঠ ভাব কিন্তু শুভ হয় না। ষষ্ঠ ভাবে বুধের অবস্থান ভালো থাকবে না, কারণ ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব আমাদের ঋণ, রোগ, শত্রু এই সমস্ত দিককে নির্দেশ করে। তো এখানে 19 জুলাইয়ের আগে পর্যন্ত যে বুধের অবস্থান আপনাদের পঞ্চম ভাবে খুব বেশি ভালো থাকবে সেটাও কিন্তু নয়, কারণ বুধ চন্দ্রের ঘরে অবস্থান করবেন।
তো এখানে পুরো জুলাই মাসে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, ভালো করে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু প্রপার্টি সংক্রান্ত সমস্যায় আপনাদের জড়াতে হতে পারে। আর একই সাথে মায়ের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, বিশেষ করে 19শে জুলাইয়ের পরবর্তী সময় থেকে। মায়ের সাথে যাতে বন্ডিং ভালো রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে, আর মায়ের স্বাস্থ্যের প্রতিও বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। এবার এডুকেশন। এখানে মীন রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনার দিক থেকেও কিন্তু পুরো জুলাই মাসে আপনাদের একটু সিরিয়াস থাকতেই হবে। পড়াশোনার জায়গাটাও যে খুব বেশি ভালো থাকবে সেটা কিন্তু নয়। আর বিশেষ করে 19শে জুলাইয়ের পরবর্তী সময়, 19শে জুলাইয়ের পরবর্তী সময় পড়াশোনার প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকবেন। এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, কোনো এক্সাম যদি থাকে, সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। পড়াশোনার জায়গাটা কিন্তু খুব ভালো না থাকতে পারে পুরো জুলাই মাসে, আর বিশেষ করে 19শে জুলাইয়ের পরবর্তী সময়। তো 19শে জুলাইয়ের পরবর্তী সময়ে কোনো কন্টেস্ট যদি থাকে, কোনো এক্সাম যদি থাকে, সেক্ষেত্রে একটু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে, নাহলে কিন্তু পড়াশোনার দিক থেকে প্রবলেম রয়েছে। মন আপনাদের ডাইভার্ট হতে পারে, আপনাদের পড়াশোনায় মন না বসতে পারে। এবার রিলেশন। পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর, অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো এখানে রাহু দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবে পড়ছে, পুরো জুলাই মাসে রিলেশনের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে সেটা কিন্তু বলছি না। এখানে রাহু দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবে পড়ছে, তো ছোটখাটো প্রবলেম রিলেশনে তৈরি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মানসিক দিক থেকে একটু প্রবলেম থাকতে পারে, মানসিক আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ছোটখাটো প্রবলেম নিয়ে তার মধ্যে ঝগড়া অশান্তি তৈরি করার একটা প্রবণতা থাকতে পারে। তো এই সমস্ত দিকগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। তবে রিলেশনের জায়গাটা মোটের উপরে আপনাদের মোটামুটি থাকবে। আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। পঞ্চম ভাবে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে, তো সন্তানকে নিয়ে অকারণ টেনশন কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। তবে সন্তান পক্ষ মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। তবে বুধ রাশি পরিবর্তন করবেন কবে? 19শে জুলাই। 19শে জুলাই রাশি পরিবর্তন করে বুধ আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। আপনাদের সপ্তম ভাবে কেতু গ্রহ অবস্থান করছেন। রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের সপ্তম ভাবে। তো এখানে কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকেও বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, বিশেষ করে 19শে জুলাইয়ের পরবর্তী সময়ে দাম্পত্য জীবন কিন্তু আপনাদের ভালো থাকছে না। 19শে জুলাইয়ের আগেও ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম দেখা দিতে পারে। আর 19শে জুলাইয়ের পরবর্তী সময়ে এখানে বুধ যেহেতু ষষ্ঠভাবে প্রবেশ করবেন, 19শে জুলাইয়ের পর থেকে পরবর্তী 18 দিন দাম্পত্য জীবন নিয়ে বিশেষভাবে সিরিয়াস থাকবেন। আর একই সাথে আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক বা ফিমেল হোক, তার স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল আপনাদের রাখতেই হবে, কারণ রাশিচক্রের ষষ্ঠ ভাব মোটেই শুভ হয় না। ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগ বাড়ে, আমাদের ঋণ বাড়ে, আমাদের শত্রু বাড়ে। তো দাম্পত্য জীবনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকার অবশ্যই চেষ্টা করবেন। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে, অর্থাৎ মঙ্গল গ্রহ স্বরাশিতে অবস্থান করছেন। তবে মঙ্গল 13 জুলাইয়ের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। এখানে 13 জুলাইয়ের আগে পর্যন্ত ভাগ্যস্থান আপনাদের খুব ভালো থাকবে। এই সময় ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। আর এই সময়ের মধ্যে কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ, কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি করতে চান, অথবা অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, অবশ্যই নিতে পারেন। এই সময় ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের সাথেই থাকবে। আর ভাগ্যের সাপোর্ট থাকছে মানে যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কর্মজীবন বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? পুরো জুলাই মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। আর থার্ড হাউসে যে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব বেশি ভালো থাকবে সেটাও কিন্তু নয়। তো জুলাই মাসে কাজের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। কাজ নিয়ে অকারণ টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে, কাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকতে পারে। কাজের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। আর একই সাথে কাজের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন, না হলে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেমও আসতে পারে, সেই সম্ভাবনাও থাকছে। আর বিশেষ করে আপনাদের রাশিতে 7.5 প্রথম চরণ যেহেতু চলছে, এখানে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি প্রবলেম বাড়তে পারে।
তবুও ওভারঅল কর্মজীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে অবশ্যই সফলতার দিকটা পেতে পারেন, তার সম্ভাবনা থাকবে। আর একই সাথে যে সমস্ত মীন রাশির মানুষেরা নতুন কাজ করছেন, যারা চাকরির চেষ্টায় আছেন, এখানে কেরিয়ারের জায়গাটা তো আপনাদের মোটামুটি থাকছে, তবে ভাগ্যের সাপোর্ট পাবেন। সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে, তো চেষ্টা আপনাদের চালিয়ে যেতেই হবে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, তবে ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন এখানে 19শে জুলাইয়ের পরবর্তী সময়। 19শে জুলাইয়ের আগে পর্যন্ত ব্যবসা আপনাদের খুব ভালো চলবে, ব্যবসার দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ তো থাকছে না। তবে 19শে জুলাইয়ের পরবর্তী সময় থেকে ব্যবসার দিক থেকে একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে। 19শে জুলাইয়ের পর থেকে পরবর্তী 18 দিন ব্যবসার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? বুধের বীজমন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম ব্রাম ব্রিম ব্রম সা বুধায় নমঃ, রোজ 108 বার। আর একই সাথে শনিদেবের 7.5 যেহেতু চলছে, শনিদেব বক্রিয় হয়ে গেছেন, তো শনিদেবেরও বীজমন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম ব্রাম ব্রিম ব্রম সা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। জপ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। নমস্কার।